কোরআন থেকে ইতিহাস পড়ুন। কোরআন বলছে কোরআন কোন তাবিজের বই না। ওদিক কেউ থাকলে আমার রুমের চাবি থাকলে, কোরআনকে ছোট করে কম্পিউটারে ছোট করে তাবিজের সাইজ বানিয়ে গোটা কোরআনটাকে তাবিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই হুমায়ুন সাহেব আছেন, উনি এইখানে মহিলারা কাজ করে, তাদের গলার থেকে এক বস্তা তাবিজ বের করছেন। এমনি একটা বড় মাদুলি, এর ভিতরের থেকে একটা মোটা বই বের হলো। এই পুরোটা হচ্ছে কোরআন। এই কোরআন পড়ার মতো কোনো অক্ষর নেই, শুধু দাগ দাগ দেওয়া আর বোঝা যায় আরবি অক্ষর। এই রকম ভাবে যারা কোরআনকে বিকৃত করে, কোরআনের অংশকে, কোরআনের অক্ষরগুলো ধ্বংস করে তাবিজে ঢুকিয়ে দিয়েছে, এই জাতি ইহুদি খ্রিস্টানদের চেয়ে ইসলামের বড় দুশমন। আপনারা জানেন কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন মুর্দার খাওয়ার জন্য আসে নাই। মানুষ মরার পরে সঙ্গে সঙ্গে একদল শকুনেরা কোরআন নিয়ে হাজির হয়ে যায় মুর্দার খাওয়ার জন্য। 3 দিন করে শকুনের গোষ্ঠী আবার হাজির হয় গরু খাওয়ার জন্য। 40 দিন আবার হাজির হয় আরেক গরু খাওয়ার জন্য। এই সমস্ত শকুনের দলেরা কোরআনটাকে ইসলামের মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে, যেই কোরআন নাজিল করা হয়েছিল, কোরআন দিয়ে বিশ্ব চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর দেশ পরিচালনা করেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন। এই কোরআন দিয়ে আজকে সেই কোরআনকে সব জায়গা থেকে বের করে দিয়ে তাবিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। আল্লাহর নবী আরো বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয়। ও তাবিজ লাগাইলে ভালো হবে, তাবিজ ছাড়লে জিলে ভূতে ধরবে ওরে। কারণ ও ভূত বিশ্বাস করে, ওরে ভূতে ধরবে। কোন মুমিনকে আমি ভূতের বিরুদ্ধে এত বয়ান দিলাম, কই আমাকে ভূত ধরছে নাকি? আমার 14 গোষ্ঠীর মধ্যে কোন ভূত ধরে নাই কাউকে। এটা মনে রাখবেন। আপনি সকালে একবার আয়াতুল কুরসি পড়ুন, সারা দিন আপনাকে শয়তান আর ভূত কিচ্ছু করতে পারবে না। আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে একবার আয়াতুল কুরসি পড়ুন, ভূত আর জিন সব গোষ্ঠী শুদ্ধ কিছু ক্ষতি করতে পারবে না। এখন ওদের ধরে কি জন্য? ওদের ঈমান ওই রকম। আর বাস্তবে আপনি বলতে বাস্তবে ধরে, আমি বাস্তবে বলতেছি। আল্লাহর রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইবে, ফাকাদ উক্কিলা ইলাইহি, ওকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হবে। তাবিজ লাগাইলে ভালো হবে, না লাগাইলে ভূতে ধরবে। ওরে নিয়ে শয়তানে খেলাবে, শয়তানের ফুটবলে পরিণত করবে। কারণ ও এই সবে বিশ্বাস করে, ওর ঈমানটা চলে গেছে তাবিজের উপরে। আমাদের দেশে যারা তাবিজ লেখে সেই সমস্ত আলেমরা, তারা সাধারণকে ধোঁকা দেয়, বলে কি এটা এই তাবিজ না, ওটা জাহিলি যুগে কুফরি কালাম দিয়ে তাবিজ লেখতো, সেই তাবিজ সম্পর্কে বলা হয়েছে। আর আমরা যে তাবিজ লেখি ওটা কোরআন দিয়ে লেখি। আমি ওই তাবিজ পূজারীদেরকে বলতে চাই, তোমরা কোরআনের আয়াত দিয়ে লেখার পরিবর্তে কোরআনের নকশা লেখো। বিসমিল্লাহকে বানিয়েছো 786, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, এমনকি চকবাজারের কতগুলো ব্যবসায়ী, এই কোরআন ব্যবসায়ীরা কোরআন ছাপে, তার মধ্যে পর্যন্ত বিভিন্ন সূরার নকশা দিয়েছে। আর অনেক মানুষ ধোঁকা খায় যে নকশা তো কোরআনই আছে। এই বেটা, এই কোরআন আল্লাহ নবীর কোরআন না, এই কোরআন চকবাজারের কোরআন। এই চকবাজারের কোরআন ছাপানো, সেইখানে কোরআনের গায়ে তাবিজের নকশা তুলে দেওয়া হয়েছে। এই কোরআনগুলো বর্জন করবেন। যেই সমস্ত কোরআনে তাবিজের নকশা দেওয়া আছে, এই তাবিজের নকশাওয়ালা কোরআন কেউ কিনবেন না, মানুষকে সাবধান করবেন। আমি বলতে চাই, তারপরে যারা কোরআনটাকে কম্পিউটারের মাধ্যমে ছোট করে এরকম ভাবে তাবিজে ঢুকিয়ে দিয়েছে, তারা কি কোরআন করছে না কোরআন ধ্বংস করেছে? এমনি ভাবে তাবিজের বই দেখুন, ফেরাউন, হামান, নমরুদ, এমনকি এই দেশে তাবিজ ব্যবসায়ী এক বড় পীর আছে, চরমনাই পীর, তাদের একটা তাবিজের বই আছে। ওই তাবিজের বইতে লেখা আছে ফেরাউন, নমরুদ, হামান, হামান, নমরুদ, ফেরাউন, ঘুরে ঘুরেয়া ইবলিস কয়েকবার, ভালো করে জিকির করো। এইভাবে তাবিজের বইতে লেখা আছে, না পাইলে আমাকে ধরো। তাহলে কিসের কোরআন দিয়ে তাবিজ লেখে এরা?
এরপরে আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরাম লেখেন নাই। কোন সাহাবী, হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, নাবালেগ শিশুরা যারা সূরা নাস ফালাক পড়তে পারতো না, এদের গলায় ওই সূরা লিখে ঝুলিয়ে দিত, এরপরে বালেগ হলে পরে খুলে ফেলতো। এই একটা হাদিস আছে। তাহলে বোঝা যায় যারা পড়তে পারে না, শিশু, তাদের জন্য ওটা ছিল। তারপরেও আল্লাহ নবীর সাহাবীরা এটাকে আর গ্রহণ করে, অন্য কোনো সাহাবীরা গ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল এই তাবিজওয়ালারা, এই কবজওয়ালারা যেভাবে উম্মতকে বুঝাচ্ছে কোরআন নাজিল হলো কেন, মুর্দার খাওয়ার জন্য। কোরআন নাজিল হয়েছে কেন, তাবিজ দেখার জন্য। শুনুন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কিসের জন্য? কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। এই কোরআনে এবার আল্লাহ বলছেন, শোনো, অতীতের ইতিহাস পড়ো, কোরআন ইতিহাসের বই। কিন্তু ইতিহাস আছে, ইতিহাসের বই বলা ঠিক হবে না। এমনি ভাবে কোরআনে দর্শন আছে, তাই বলে দর্শনের বই বলা ঠিক হবে না। কোরআন একটা আল্লাহর কালাম। কোরআন কি? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এর মধ্যে সব আছে। ইতিহাস শুনুন, এবার আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমরা বড় বড় শক্তি দেখে ভয় পাও। শোনো, আগের যুগেও আমি মুমিনদেরকে বড় বড় শক্তির বিরুদ্ধে সাহায্য করেছি। এবারে কওমে নূহ সম্পর্কে আল্লাহ বলছেন, ফাকাযযাবুহু, নূহের জাতি কওমে নূহ, নূহ আলাইহিস সালামকে মিথ্যা মনে করলো। আল্লাহ তাআলা বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, আমি নূহ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি এবং তার সঙ্গে যারা নৌকায় আরোহণ করেছিল আমি তাদেরকে নাজাত দিয়েছি। ওয়া আগরাকনাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর আমার আয়াতকে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমি তাদেরকে পানিতে চুবিয়ে মেরেছি। ইন্নাহুম কানু কওমান আমিন, ওরা ছিল অন্ধ, আল্লাহর কালাম থেকে বিমুখ ছিল। সূরা আরাফ 64 নম্বর আয়াত। এমনি ভাবে আর এক আয়াতে সূরা ইউনূসের 73 নম্বর আল্লাহ বলছেন, ফাকাযযাবুহু, ওরা আল্লাহর নবী নূহকে তাকযীব করেছে, মিথ্যা বলে আখ্যায়িত করেছে। ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু ফিল ফুলকে, আমি নূহকে এবং তার সঙ্গীদেরকে যারা নৌকায় ছিল তাদেরকে মুক্তি দিয়েছি। ওয়া জাআলনাহুম খালায়েফা, আমি তাদেরকে পৃথিবীর খেলাফত দান করেছি, প্রতিনিধি বানিয়েছি। কি পীর বানাইছিল? নূহ আলাইহিস সালাম পীর ছিলেন? এই যে খলিফা পাওয়া গেছে। ওরা বলে এই যে কোরআনে আছে খেলাফত, কোরআনে বায়াত আছে। আপনারা ধোকায় পড়ে যান। আমিও তো বলি কোরআনে আছে, কোরআনে খেলাফত আছে, বায়াত আছে, সবই আছে, কিন্তু এটা পীর মুরিদের বায়াত না, পীর মুরিদের খেলাফত নয়। পড়ুন, আল্লাহ বলছেন, ওয়া জাআলনাহুম খালায়েফা, আমি তাদেরকে খালায়েফ বানিয়েছি, খলিফা বানিয়েছি। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে তাকযীব করেছে, মিথ্যা বলে আখ্যায়িত করেছে, আমি তাদেরকে ডুবিয়ে মেরেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, একটু ইতিহাস পড়ো, ভালো করে দেখো, সেই যারা মিথ্যাবাদী, যারা কোরআনকে মিথ্যা বলেছিল, আল্লাহর কালামকে যারা মিথ্যা সাব্যস্ত করেছিল, তাদের পরিণতি কেমন হয়েছিল। সূরা ইউনূসের 73 নম্বর আয়াত। এমনি ভাবে কওমে আদ আর একটা বড় জাতি, আল্লাহ তাআলা বলছেন, ফারসালনা আলাইহিম রিহান সারসারান, আমি তাদের উপরে বাতাস ঝড়ো হাওয়া দিয়েছি, ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছি এবং আখিরাতে শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াত। এমনি ভাবে কওমে সামুদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, আমি তাদের উপরে একটা বিকট আওয়াজ অবতীর্ণ করেছি। ফাকানু কাহাসিমিন মুহতাদর, একেবারে তাদেরকে ভুসির মতো করে দেওয়া হয়েছে। বিকট এক আওয়াজ আসমান থেকে আল্লাহ তাআলা একটা আওয়াজ দিয়ে, একটা মেঘের গর্জনিতে সব শেষ হয়ে যেতে পারে। এমনি ভাবে এটা সূরা কামারে 31 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ফামা কানা জওয়াবু কওমিহি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার জাতি বলতে লাগলো তাকে আগুনে হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, কাফেরদের শক্তি ছিল অনেক বড়, পোড়াবার মতো ক্ষমতা ছিল। আল্লাহ বলছেন, আমার নবীকে তারা পোড়াতে পারে না, আমি সাহায্য করি যেখানে কাফের সেখানে দাঁড়াতে পারে না। আল্লাহ বলছেন, ফানজাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে আগুন থেকে মুক্তি দান করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমি ইউমিনুন, এর মধ্যে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। যারা সত্যিকার মুমিন তাদের জন্য নিদর্শন। আগুনের কোনো ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া মুমিনদেরকে জ্বালাবার জন্য, সেই প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছে
যত রকমের মারণাস্ত্র থাকুক না কেন, মুসলিম জাতি আজকেও যদি সত্যিকার অর্থে একজন ইমামের নেতৃত্বে, একজন গোটা বিশ্বের মুসলিম কিয়াদতের নেতৃত্বে দাঁড়িয়ে যায় এবং মুসলিম জাতি মোকাবেলা করে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিম জাতির সামনে দাঁড়াতে পারে। একজন মুমিন দাঁড়িয়েছিল, মাত্র একজন মুমিন, শাইখুল মুজাহিদিন ওসামা ইবনে লাদেন রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ। একজন মুমিনের ভয়ে কুফাররা থরথর করে কাঁপতো সবসময়। আপনারা দেখেছেন তার শাহাদাতের পরে অনেক ইহুদি খ্রিস্টান একেবারে নির্লজ্জভাবে বলেছে, এখন থেকে আরামে ঘুমাবো, এতদিন পর্যন্ত আরামে ঘুমাইতে পারি নাই, ওদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। একজন মুমিন যদি এরকম দাঁড়াতে পারে, আজকে যদি গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ ভাবে সেই ভূমিকায় আসতো, কাফেররা পালাবার জায়গা খুঁজে পেত না। দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম জাতির যারাই হকের পক্ষে নামে, এই জাতির মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালরা তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে তারা আখ্যায়িত করা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে মূসার ইতিহাস পড়ো, তাকে আমি সাহায্য করেছি। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা, আমি তাদের জন্য, তোমাদের জন্য আমি নদীকে দুভাগ করে দিয়েছি, পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, মূসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে চলে গেছেন। ফানজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি। ওয়াগরাকনা আলা ফিরআউনা, ফিরআউন এবং তার দলবলকে ধ্বংস করে দিয়েছি। ওয়ানতুম তানজুরুন, তোমরা তা প্রত্যক্ষ করছিলে। সূরা বাকারার 50 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আমাদের নবী সম্পর্কে বলছেন, এতক্ষণ পর্যন্ত অন্য জাতি অন্য নবীদেরকে সাহায্য করেছে তা শুনেছ, এবারে শোনো মুসলিম জাতি, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বরে বলছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, যখন কাফেররা মকর করছিল, চক্রান্ত করছিল, ষড়যন্ত্র করছিল আপনার ব্যাপারে, লিউসবিতুকা, আপনাকে হয়তো বন্দী করে ফেলবে, আও ইয়াকতুলুকা, অথবা হত্যা করবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে বের করে দিবে, তারা এই চক্রান্ত করছিল। আর আল্লাহ বলছে ওয়ায়ামকুরুনা, আর তারা মকর করছিল, ষড়যন্ত্র করছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে তদবির করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন সবচেয়ে উত্তম তদবিরকারী, পরিকল্পনা গ্রহণকারী কে? আল্লাহ বলছেন তারাও পরিকল্পনা গ্রহণ করছে আর আল্লাহ পরিকল্পনা নিচ্ছেন। আল্লাহ উত্তম পরিকল্পনা গ্রহণকারী, এক মোট ধুলা মেরে ওদের মাঝখান দিয়ে চলে গেলেন, কাফেররা মিলে কিছুই করতে পারলো না। সাহায্য করা মালিক কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 123 নম্বরে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে খুবই দুর্বল, খুবই অসহায় ছিলে, সেই অবস্থা আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে। এখন তোমরা অনেক শক্তিশালী, এখন তোমরা 150 কোটি মুসলিম জাতি, তোমাদের ভয় নেই। আল্লাহ তাআলা আরো বলছেন, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমি বিচার করি না, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল এক যুদ্ধে, হুনাইনের যুদ্ধে। আল্লাহ তাআলা সে কথাও তুলে ধরেছেন। হুনাইনের যুদ্ধে মক্কা বিজয়ের পরে শোনা গেল হাওয়াযিন গোত্র তীর নিয়ে তৈরি হচ্ছে মুসলিম জাতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের রওনা করলেন, 30,000 মুসলিম সেনা। এবারে সাহাবায়ে কেরাম খুব খুশি, সংখ্যা লঘিষ্ঠতার কারণে, আমাদের সংখ্যা কমের কারণে আমরা এই যুদ্ধে পরাজিত হব না। যখনই সেই ময়দানে গেল, এমন ভাবে আক্রমণ করলো কাফেররা, মুসলিম জাতি ভেঙে পড়লো। সংখ্যার অহমিকা, সংখ্যার গৌরব ভেঙে পড়লো। এবারে আল্লাহর নবী একা হয়ে পড়লেন, এখন সংখ্যার শক্তি নাই। এবারে আল্লাহ নবী আবার ডাকে, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে চলে আসো, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এবারে সাহাবা কেরাম চলে আসলেন, প্রচন্ড যুদ্ধ হলো। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করলেন। কোরআনের সূরা তাওবার 25 এবং 26 নম্বর আয়াত বলছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা, আল্লাহ তোমাদেরকে অনেক অনেক জায়গায় বিজয় দান করেছে। ওয়ায়ামা হুনাইনিন, বিশেষ করে হুনাইনের যুদ্ধে
ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যা আধিক্যতা, সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল, খুশি করেছিল, ফালাম তুগনি আনকুম শাইআ, তোমাদের সেই সংখ্যা গরিষ্ঠতা কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহবাত, এমনকি জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পিঠ ফিরে পালাতে শুরু করেছিলে, সব পালিয়ে গিয়েছিলে। এক আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে, একা আছেন। আনান নবিয়ুল কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, আমি পালাবার নবী নই। একা দাঁড়িয়ে আছেন। যেই সমস্ত লোকেরা বলে জিহাদের কোনো দরকার নেই, যুদ্ধের দরকার নেই, যেই যুদ্ধ আল্লাহ রাসূল করেছেন, যেই যুদ্ধ কোরআনে আছে, যেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী একা চ্যালেঞ্জ করছেন, সেই যুদ্ধকে যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, আল্লাহ নবীর জিহাদকে অস্বীকার করছে। অনেক আছে যারা জিহাদের নাম শুনলে তাদের কপালে ভাঁজ পড়ে যায়, এমনকি ইসলামের দাওয়াতের কাজ করে, তারাও জিহাদের নাম শুনতে পারে না। আমি তাদের পরিষ্কার বলে দেই, জেনে রাখো, আল্লাহর নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফে দায়িত্ব পালন করেছেন, বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, তবুকে যুদ্ধ করেছেন। আল্লাহর নবীর জিহাদ কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ তাআলা নিজে নাযিল করেছেন। এই কোরআন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। আল্লাহর নবীর হাদিস যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত জিহাদ থাকবে। এই জিহাদকে যারা স্বীকার করবে, জিহাদকে যারা ঘৃণা করবে, জিহাদকে যারা অপছন্দ করবে, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো মুসলিম হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সব পালিয়ে গেছে, একা নবী দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, এরপরে আল্লাহ তাআলা নবীর উপরে এবং মুমিনদের উপরে শান্তি বর্ষণ করেছেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, এরপরে আল্লাহ তাআলা এমন একদল সেনা পাঠালেন যাদেরকে তোমরা দেখো নাই। ওয়া আযাবাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি বিধান করেছেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, এটাই হচ্ছে কাফেরদের পাওনা শাস্তি। এটা কাফেরদের পাওনা শাস্তি। যদি মুমিনরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, আল্লাহ বলছেন কাফেরদের পাওনা শাস্তি যেমন আদায় করতে প্রস্তুত রয়েছে। এবারে শুনুন, বিজয় শুধু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 126 নম্বর আয়াতে, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবাকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। ওয়া মান নাসরু, সাহায্য কারো পক্ষ থেকে আসতে পারে না, কারো পক্ষ থেকে আশা করো না। ইহুদি না, খ্রিস্টান না, নেতা নেত্রী নয়। ওয়া মান নাসরু, কোন সাহায্য কারো থেকে পাওয়া যাবে না ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে ছাড়া। মুমিনদের সাহায্য করতে আসবে। এমনি ভাবে সূরা আনফালে 10 নম্বরে একই কথা বলা হয়েছে, তবে শর্ত একটাই। সূরা হজের 40 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, আল্লাহ তাআলা সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহকে সাহায্য করবে। কাকে সাহায্য করবে? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আজকে তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করছো না বিধায় আল্লাহ তোমাদের সাহায্য করছেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ তোমরা যদি আল্লাহর সাহায্য করো, ইয়ানসুরুকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ তোমাদের পাকে শক্ত রাখবেন, দৃঢ় রাখবেন, তোমাদের পা ফসকে যাবে না, তোমাদের পা পিছনে যাবে না, তোমাদের দৃঢ়পদে রাখবেন কে? আল্লাহ। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত। এরপরে বলবেন যে আপনি আমি না করলে অসুবিধা আছে কিনা, আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন। সূরা মায়দা 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ জেনে রাখো মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে মুরতাদ হয়ে যায়, আল্লাহর দ্বীন ত্যাগ করে দেয়, এতে আল্লাহর কিছু আসে যায় না। ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন, জেনে রাখো
আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে, আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। কি করবে? জিহাদ আছে কিনা? এই জিহাদকে যারা অস্বীকার করে, সে যত বড় নামাজি হোক না কেন, যত বড় দিনদার দাবি করুক না কেন, যত বেশি ওয়াজিফা আদায় করুক না কেন, যত নামাজ রোজা করুক না কেন, সে ব্যক্তি মুসলিম হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, ওরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারকে ভৎসনাকে তারা পরোয়া করবে না। দুনিয়া একদিকে চলে যাবে, দুনিয়া তাদেরকে জঙ্গিবাদ বলবে, সন্ত্রাসী বলবে, যাই বলুক না কেন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যাবে, কোনো পরোয়া তারা করবে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে। এমনি ভাবে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা পিছনে ফিরে যাও, আল্লাহর দ্বীনের জন্য তৈরি না হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন একদল মানুষ সৃষ্টি করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। কোরআনের সূরা তওবার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর দ্বীনের জন্য বের হয়ে না যাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে না যাও, আল্লাহ বলছেন ইউআযযিবকুম আযাবান আলীমা, তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিবেন, ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করবেন, ওয়ালা তাদুররু শাইআ, এতে তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো কিছু বিগড়াতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে, আজকে আমাদের বিজয়ের পথে আড়াল কি জিনিস সেগুলো আলোচনা করছিলাম। বিজয়ের জন্য আমাদের আড়াল হচ্ছে আরো একটা বড় জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা। আল্লাহ তাআলা বলছেন সূরা তওবার 38 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুল আরদ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়? আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে কি এই গাঠি নিয়ে বের হওয়া বলতে থাকে? কি মুসিবত! আল্লাহর রাস্তায় বের হওয়া। আমাদের পরিষ্কার হতে হবে, ইসলামের পরিভাষাগুলো পর্যন্ত চুরি করা হচ্ছে। এই চোরেরা খালি ইহুদি খ্রিস্টানদের সাহায্যই করছে না, এই চোরগুলো ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে পরিবর্তন করে ফেলছে। আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে এই বের হওয়া? কোরআন পড়ো, কোরআন মিলাও। এই বের হওয়া কিসের বের হওয়া? আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় যখন বের হতে বলা হয়, তোমরা ইসসাকালতুম মিনাল আরদে, জমিনকে জড়িয়ে ধরো। ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? জেনে রাখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ইল্লা কলিল, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র। আমরা ইনশাআল্লাহ এখান থেকে সামনের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু সময় বেশি হয়ে যায় সব সময়ের জন্য। আপনারা নিয়মিত আসবেন, আগে আসবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেন মুসলিম জাতি আজকে ধ্বংস হচ্ছে? কেন মুসলিম জাতি মার খাচ্ছে? অনেকের ঈমান দুর্বল, তারা ভাবে বোধহয় আল্লাহ নাই, আল্লাহ থাকলে কেন সাহায্য করে না, আল্লাহ আমাদেরকে কেন দেখেন না? এই বেটা, আল্লাহর সাহায্য আসার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, কোরআন থেকে সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে। আল্লাহর সাহায্য কেন আসে না, বাধাটা কোন জায়গায়, তার কিছু আলোচনা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।